সামরিক বল প্রয়োগে তেহরানকে নতি স্বীকার করাতে না পেরে এবার ইরানের অর্থনৈতিক ভিত ভেঙে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে একে ইকোনমিক ডি-ডে বা অভূতপূর্ব অর্থনৈতিক যুদ্ধ বলে অভিহিত করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, যে দেশ বা সংস্থা ইরানকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে তাকে আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন সহ চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের অনানুষ্ঠানিক অর্থনীতি বা শ্যাডো ইকোনমি গড়িয়ে দেয়া, বিশেষ করে ট্র্যাকিং বন্ধ রাখা তেলবাহী জাহাজ বা ডার্ক ফ্লিট, তৃতীয় দেশের ভুয়া কোম্পানি এবং বিকল্প ব্যাংকিং চ্যানেলের ওপর কঠোর নজরদারি চালানো হবে। যে কোনো দেশ, ব্যাংক বা সংস্থা ইরানকে আর্থিক সহায়তা দিলে তাদের ওপর কঠোর আমেরিকান নিষেধাজ্ঞা চাপানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর হুঙ্কারকে শুরুতেই নাকচ করে দিয়েছে তেহরান। একটি এক্স পোস্টে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ট্রাম্পের এই ইকোনমিক ডি-ডেকে আমেরিকার রেকর্ড পরিমাণ ঋণ ও সুদের হারের মতো অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট থেকে নজর সরানোর কৌশল বলে আখ্যা দেন। একই সাথে ওয়াশিংটনের এই নীতিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করে তিনি স্পষ্ট করেন যে এমন ব্যর্থ নীতির পুনরাবৃত্তি আমেরিকার পরাজয় ছাড়া আর কিছুই আনবে না। ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও দাবি করেন, সামরিক চাপ কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের নীতি থেকে সরানো সম্ভব নয়। তবে দীর্ঘ 50 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলা করা ইরানের বাণিজ্য বন্ধ করা এতটা সহজ নয়। বর্তমানে ইরানের রপ্তানি করা তেলের 80% বেশি কেনে চায়না। বেইজিংয়ের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা দিতে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কার ঝুঁকি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বরের মিডটার্ম ইলেকশনের আগে যুদ্ধ ও মূল্যস্ফীতি নিয়ে আমেরিকান জনগণের অসন্তোষ সামাল দিতে ট্রাম্পের এই রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু বেইজিং কিংবা তুর্কি ও ইরাকের মতো বাণিজ্যিক অংশীদারদের ওপর আমেরিকার সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা কতটা কার্যকর করা সম্ভব হবে আর তা নতুন বৈশ্বিক সংকট তৈরি করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।